আহমদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইয়াজিদ কেউ একজন এসে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এই নালিশটা করলেন যে অমুক ব্যক্তি দেখা যাচ্ছে বা কয়েকজনকে শুনছে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাগান্বিত হয়ে গেলেন, এই তো বড় একজন পাপিষ্ঠ ব্যক্তি যে আহলে বাইত রাসূলের সাথে আচরণ করেছে। শুধু এতটুকু না, মদিনা শরীফে যে আক্রমণ করে মদিনা শরীফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাফা আলাল মদিনা আও আহাদাসা ফিহা বিদআতান লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু আদলান ওয়ালা সারফা। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে মোহতরম আলোচকের কাছে আমরা জানতে চাইব, সেটা হচ্ছে ইয়েজিদের কুশাসন, ইসলামের বিরুদ্ধে তার অবস্থান। এরপরও সারা বিশ্বে তথা আমাদের দেশেও দেখা যায় কেউ কেউ তাকে ইয়েজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাবার এবং বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে আপনার মতামত কি, এ ব্যাপারে আমরা জানতে চাই। আসলে ইয়াজিদের বিষয়টা অনেক আগে ফয়সালা হয়ে গেছে, এখানে আমার মতামত দেওয়ার কোনো প্রয়োজন সেখানে নেই। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যাকে যাকে বলা হচ্ছে যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং যার সুশাসনের কারণে ইতিহাসে তাকে দ্বিতীয় ওমর বলে, দ্বিতীয় ওমর হিসেবে অভিহিত করা হয়, যদিও তার নামও ওমর ইবনে আব্দুল আজিজ এই কারণে। আবার অনেকে তাকে ইসলামের অষ্টম খলিফা হিসেবে আখ্যায়িত করে থাকে তার সুশাসনের কারণে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোন একজন ব্যক্তি ইয়াজিদকে আমিরুল মুমিন বলার চেষ্টা করেছে, শুধু এতটুক যে কিতাবের মধ্যে আছে, সম্ভবত বিদায় নেহায়ের মধ্যে আছে, তারিখ তাবরীর মধ্যে আছে যে আমিরুল মুমিন ইয়াজিদ এই কথা বলেছেন। এই শব্দ যখন বলেছে তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে সেটা বলার সুযোগ দেয় নাই। জাল্লাদকে নির্দেশ দিয়ে দেখে 20টা বেত্রাঘাত করো, কারণ ইয়াজিদের মতো একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আমিরুল মুমিনিন বলে আমিরুল মুমিনের মতো এত বড় একটা সম্মানিত শব্দকে সে কলঙ্কিত করেছে, এই কারণে তাকে কি 20টা বেত্রাঘাত করো। এবং ইয়াজিদ সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিতা হযরতে হানজালা যিনি গাসিলুল মালায়েকা, যিনি উহুদে শাহাদাত বরণ করেছেন, আসমানি ফেরেশতারা যাকে জান্নাতে নিয়ে গোসল দিয়েছিলেন, সুবহানাল্লাহ, ওনার ছেলে, উনি কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের বিরুদ্ধে তিনি যারা ইয়াজিদকে বৈধ খলিফা মেনে নেননি তাদের মধ্যে তিনি একজন ছিলেন। হযরত আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলার খুব কাছের একজন অনুসারী ছিলেন। তিনি বলছেন আমরা ইয়াজিদের মা খারাজনা আলা ইয়াজিদ হাত্তা খিফনান তুমতিরা আইয়ুমতিরা সামা আলাইনা বিল হিজারা, যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে এই কারণেই আমরা তাকে ইয়াজিদকে রুখে দাঁড়িয়েছি, অথবা বলা যেতে পারে বিদ্রোহ ঘোষণা করেছি। ইয়াজিদের এত বেশি অপকর্ম, সে অপকর্মে যদি আমরা চুপ থাকতাম তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে বৃষ্টি না দিয়ে আসমান থেকে পাথর নিক্ষেপ করে কি আমাদেরকে ধ্বংস করে দিত। কারণ হাদিসের মধ্যে আছে কি, কেউ যদি দেখে মানরা আমন করে ফালাম ইউগাইয়িরুহু ইউশাকা ইয়ামু বিল আযাব, হাদিসের মধ্যে আছে কেউ যদি অন্যায় দেখে সেখানে সে চুপ থাকে, সেটাকে প্রতিহত করার চেষ্টা না করে, তখন যারা অন্যায় করছে শুধু তাদেরকে শাস্তি দিবেন তাই না, তো এমন হতে পারে যারা এখানে কি এগুলো সহ্য করেছে, মেনে নিয়েছে, সবাইকে আল্লাহ কি আম আযাব দিয়ে সবাইকে কি করে দিবেন, ধ্বংস করে দিবেন। কারণ তিনি বলছেন কেন, কারণ সে ফাইন্নাহু ইয়াশরাবুল খামর ওয়া ইয়াতরুকুস সালাহ ওয়া ইয়ালআবু বিল কিরাদা, তারপরে ওয়া ইয়ানকিহু উম্মাহাতিল বানাত। এই জিদের কয়েকটা মানে দুশ্চরিত্রের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। সে মদ্যপান করে, দ্বিতীয়ত সে নামাজ পড়ে না,
তৃতীয় সে বানর নিয়ে খেলা করে, চতুর্থত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিবাহ করা হারাম বলেছেন, সে ইয়েজিদ তাদেরকে বিবাহ করা বৈধতা দিয়েছে এবং সে নিজেও করেছে। সেই কারণে এই ধরনের ব্যক্তি, বিশেষ করে আসলে যদি আমরা যদি চিন্তা করি, বর্তমান সময়ে আমরা অনেকটা এটা এক প্রকার সহনীয় পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। তখনকার সময়টা সহনীয় পর্যায়ে ছিল না, কারণ সময়টা ছিল তাবির যুগ, সময়টা ছিল সাহাবিদের যুগ, তাবিদের যুগ। অনেক সাহাবি তখন কি তখনও ছিলেন, অনেক সাহাবি ছিলেন এই, এবং তাবিদের তো এখনো কি প্রায় 40-50 হাজার তাবি তখনও ছিলেন। তো এই সময়ে এই ধরনের একটা পাপিষ্ঠ ব্যক্তি ক্ষমতা আসবে, এটা মানুষ কোন কল্পনা করতে পারে নাই। যে কারণে এটা তখনকার থেকে এটা তাবিঈনগণ যারা ছিলেন তাদের কাছে প্রত্যাগত হয়ে এসেছে। এই ইয়াজিদ সে একজন ফাসিক ফাজের, সে ইসলামী খেলাফত বা ইমারতের কোনোভাবে সে যোগ্য নয়। এটা হলো তাকে আমিরুল মুমিনিন বলা যাবে কিনা সেটা একটা ফয়সালা। দ্বিতীয়ত হলো সে কি, অর্থাৎ তার বিরুদ্ধে কেন ইমাম হোসেন কেন বিদ্রোহ ঘোষণা করেছেন, কারণ সে চারিত্রিক ভাবে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কারণ ইসলামের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হালালকে যদি হারামকে যদি যেটা হারামকে যদি কি হালাল মনে করে তো সে কাফের কাফের সে এই ধরনের কাজও সে করেছে। তারপর হলো ইয়াজিদ সম্পর্কে সমস্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একদিকে তারা ঐকমত যে ইয়াজিদ একজন পাপিষ্ট, মলউন, জালেম, ঘৃণিত একজন ব্যক্তি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবং কি যাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইয়াজিদ কেউ একজন এসে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এই নালিশটা করলেন যে অমুক ব্যক্তি দেখা যাচ্ছে বা কয়েকজনকে শুনছে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাগান্বিত হয়ে গেলেন। এই তো বড় একজন পাপিষ্ঠ ব্যক্তি যে আহলে বাইত রাসূলের সাথে আচরণ করেছে, শুধু এতটুকু না, মদিনা শরীফে যে আক্রমণ করে মদিনা শরীফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাফা আলাল মদিনা আও আহাদাসা ফিহা বিদআতান লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিন আদলান ওয়ালা সারফা। এবং অন্য হাদিসের মধ্যে সবগুলো বুখারী হাদিস, ইয়াজুবু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, যে সবগুলো হাদিসের অর্থ হলো মদিনাবাসীকে যেই ভীতি প্রদর্শন করেছে অথবা মদিনার মধ্যে মদিনা শহরের মধ্যে কেউ কোনো অঘটন ঘটিয়েছে, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তার উপর লানত আল্লাহর, ফেরেশতাদের এবং কি সমস্ত ঈমানদার মুসলমানদের তার উপর লানত। তো সুতরাং ইয়াজিদ এটা কাজটা করেছে ইয়াজিদের নেতৃত্বে, তাকে লানত করতে পৃথিবীর কোনো মানুষের এই ব্যাপারে নেই, দ্বিমত নাই। অন্য হাদিসের মধ্যে হচ্ছে যারা মদিনাবাসীকে ভয় ভীতি দেখিয়েছে অথবা সেখানে কোনো অঘটন ঘটিয়েছে তাকে আল্লাহ তাআলা এইভাবে নিশ্চিহ্ন করে দেবে যেমনি ভাবে লবণ পানির মধ্যে কি হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, অনুভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এইভাবে লায়েক বললাম সারফান ওয়ালা আদলা, তার কোনো ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো সুতরাং এটাই এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ধরনের একজন পাপিষ্ঠ ব্যক্তি যে মদিনা শরীফে যা করেছে, সেই আহলে বাইত রাসূলের যা করেছে, এই ধরনের একজন পাপিষ্ঠ ব্যক্তিকে কোনো ঈমানদার কোনোদিন ভালোবাসতে পারে? অবশ্যই ভালোবাসতে পারে না। তারপর আবার পরবর্তীতে আপনি ইবনে কাসিরে দেখেন, তাফসীরে রুহুল মাআনিতে দেখেন, ওই সমস্ত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, তারা তো প্রত্যেকেই বলছেন যে আসলে ইয়াজিদ সেই ঈমানদার ছিল না, সেই মূলত আসলে কাফের ছিল, সে আল্লাহ রাসূলের উপর ঈমান আনেনি। তার বড় প্রমাণ হলো, আমি একটু এই সম্পর্কে একটু হালকা বলেছিলাম, তার বড় প্রমাণ হলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন দামেস্কে ইয়াজিদের সামনে পেশ করা হলো,
তখন ইয়েজিদ একটা শের পড়ছিল, ইয়া লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু, এবার লম্বা একটা শের, যে কারণ ওতবা সাহেবা যারা বদর যুদ্ধে নিহত হয়েছিল তারা ছিল ইয়েজিদের পূর্বপুরুষ, ইয়েজিদের পূর্বপুরুষ, অর্থাৎ আমিরে মুআবিয়া তার পিতা হযরতে আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ানের পিতা ভাই এরাই কিন্তু কি ওতবা, ওয়ালিদ, সাহেবা যারা কি বদর যুদ্ধে নিহত হয়েছিল। তখন ওই মাথা মোবারকটা সামনে নিয়ে সে বলছিল যে আমার যারা বদর যুদ্ধে যারা নিহত হয়েছিল ওতবা, সাহেবা, এরা যদি আজকে এই দৃশ্যটা দেখতো, হ্যাঁ, তারা কত না খুশি হতো যে আমি তখন তো বদর যুদ্ধে ছিলাম না, বদর যুদ্ধে ছিলাম না, আমার পূর্বপুরুষকে যারা যে হত্যা করেছে, কারণ বদর যুদ্ধে প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওতবা সাহেব এদের বিরুদ্ধে প্রথমে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়েছিলেন, তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি নাই, আজকে তার ছেলে রসুলের নাতি ইমাম হোসেনকে মাধ্যমে আমি এই প্রতিশোধ নিলাম। তার বলতে সম্পূর্ণ একটা কুফরি একটা মানে কালাম। এই কারণ অনেকেই এই কথার উপর নির্ভর করে ইয়াজিদকে কাফের বলেছে, এবং তারা বলছে ইয়াজিদকে কাফের বলতে কোনো ধরনের সন্দেহ নেই। তাছাড়া ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু হত্যা করার নির্দেশ দিয়েছে, যদিও বা কিছু তথ্য এমনও আছে যে ইয়াজিদ আবার কারো কারোর সামনে চোখের পানিও ফেলেছে, আবার এর জন্য ইবনে জিয়াদকে কি ভৎসনাও করেছে, এই ধরনের কিছু বর্ণনাও আছে। কিন্তু সবগুলো যদি সত্য হয়, নির্ভরযোগ্য হয়, তাহলে এখানে ইয়াজিদের এখানে কিছু নাটক ছিল। সত্যি তারই নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, এবং সে যে ইমাম হুসাইনের প্রতি আলে রাসূলের প্রতি এত বিদ্বেষ, এবং ইমাম হুসাইনকে শহীদ করার জন্য সে কি ইবনে জিয়াদকে নির্দেশ দিয়েছে, তার অনেকগুলো প্রমাণের মধ্যে যে একটা বললাম কি ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে কি এই ধরনের অনেকগুলো কি শের, আরবি শের, এগুলো বর্ণনা করা, যেগুলো সম্পূর্ণরূপে কুফরি, যে মোহাম্মদ থেকে আমি এই প্রতিশোধ নিয়েছি আমার পূর্বপুরুষদের। দ্বিতীয়ত মুসাইদের মাথা মোবারককে, ঠোঁট মোবারকে আঘাত করা, এগুলো। কিন্তু আবার এমনও হতে পারে যে যখন সে কুফাবাসী জানতো না, যে দামেস্কবাসী তো জানতো না, এটা ঘটনা কুফায় হয়েছে, দামেস্কে কি মাথা নিয়ে যাওয়া হলো। যখন দামেস্কের মানুষ যখন শুনতে পেল, তখন তার এখনকার সময় তো হুট করে কোনো একটা সংবাদ যাচ্ছে না, কোথায় সেই কুফা থেকে দামেস্কে যেতে অনেকদিন সময় লেগেছে। তারপরে এই ধরনের তো নিয়মিত মানুষ হত্যা করা হচ্ছে, কাকে হত্যা করা হচ্ছে সেটা মানুষ জানতো না। যখন শুনতে পেল যেটা আলে রসুল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছে, তখন মানুষের মধ্যে বড় ক্ষোভ সৃষ্টি হলো। তখন ইয়াজিদ তার ক্ষমতা রক্ষা করার জন্য সে নাটক করেছে, কান্নাকাটি করেছে, এবং এমন আছে যে পরবর্তী ইমাম জাইনুল আবেদিনের সাথে অনেক সদ্ব্যবহার করেছে। ইয়াজিদের ঘরের মধ্যে যারা মহিলারা ছিল তাদেরকে নির্দেশ দিয়েছে কি করার জন্য, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পরিবারের সদস্যরা যে তাদের সাথে সৎ আচরণ করার জন্য। এমন রিওয়ায়াত আছে যে যতদিন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়াজিদের তত্ত্বাবধানে মেহমানদারিতে ছিলেন, ততদিন সাথে নিয়ে কি খাওয়া দাওয়া করতেন। এই ধরনের কিছু রিওয়ায়াত, যদি তা সত্য হয় তো এটা ছিল তার নাটক, কারণ মানুষের মধ্যে যেটা ক্ষোভ সেটাকে প্রশমিত করার জন্য সে এই কাজটা করেছে। মূলত আহলে বাইত রাসূলের প্রতি তার বিদ্বেষ, ইমাম হুসাইনকে শহীদ করা সেই বৈধ এবং তার কর্তব্য মনে করেছে। তো সুতরাং একজন ঈমানদারকে যে হত্যা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদু মিনান নার খালিদান মুখাল্লাদান ফিন্নার, এভাবে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে। একজন মুমিনকে কেউ হত্যা করাটা জায়েজ মনে করে, যে হত্যা করে নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নাম, এটা কোনো সন্দেহ নেই। আর তাছাড়া উনি সাধারণ একজন মুসলমান নয়, উনি হলেন সৈয়দুল শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সর্দার ইমাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আল্লাহ রাসূলের আপন নাতি, যাদেরকে বুখারী হাদিসের মধ্যে আছে আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া,
এই পৃথিবীতে এই ইমাম হাসান ইমাম হোসেন এই দুইজন হলেন আমার ফুল। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে একজন ইরাকি অর্থাৎ কুফাবাসী হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে বুখারীতে আছে, যে মশা যখন, যে কারণ কি ইহরাম অবস্থায় কোনো কিছু হত্যা করা, কোনো পশু বা জীবজন্তু কোনোটা হত্যা করা যায় না। এখন মশাটাকে কামড় দিয়েছে, তখন মশা হত্যা করা হলো, তখন এটার বিনিময়ে কি দিতে হবে, এই প্রশ্নটা যখন করা হলো যাতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোন জায়গার মানুষ? বললাম ইরাকের মানুষ, কুফার মানুষ। সবাইকে বলে যে দেখো কাতালু ইবনে বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল করিম সাল্লাল্লাহু মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, তাকে হত্যা করেছে। তখন সেটা চিন্তা করে নাই যাকে যে সম্পর্কে যাদের সময় আল্লাহ রাসূল হুমা রাইহানা তায়ামিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলছে এই দুনিয়াতে তারা দুইজনে আমার ফুল। অর্থাৎ ফুলের মাধ্যমে যেমন গাছের বৃক্ষর পরিচয়, ফুলের মাধ্যমে ফলের মাধ্যমে বৃক্ষর যে মূল গুণগুলো প্রকাশ পায়, ইমাম হাসান হোসেন ছিলেন আল্লাহ রাসূলের জন্য এই ধরনের ফুলের মতো, একটা বৃক্ষের ফল এবং ফুলের মতো। এই ধরনের ইমাম হাসানকে তারা হত্যা করেছে, তখন এই কথা তারা চিন্তা করে না। এখন একটা মশা হত্যা নিয়ে তারা কি ফতোয়া চাচ্ছে, এটা অত্যন্ত মানে ঘৃণিত ভাবে ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী তিনি সবার সামনে উপস্থাপন করেছেন। তাহলে এটা সাহাবায়ে কেরামের কাছে, তাবিঈনদের কাছে এটা কত বেশি ঘৃণিত একটা কাজ ছিল যে ইমাম হুসাইনের হত্যা করা। তো সুতরাং ইয়াজিদকে, এই ধরনের একজন পাপিষ্ট ব্যক্তিকে, ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তিকে কোন ঈমানদার রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দ কোন ঈমানদারের মুখ দিয়ে কখনো বের হতে পারে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, আলে বাইত রাসূলকে যারা ভালোবাসে, তারা ইয়াজিদকে কোনোদিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে না। এটা শুধুমাত্র আলে বাইত রাসূল যাদের বিদ্বেষ, তারা এই আলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষকে প্রমাণ করার জন্য। এই কারণে আমাদের দেশেও এই ধরনের কিছু মানুষ আছে, যেটা আপনি শুরুতেই বলেছেন, যারা যাদেরকে সলফি বা লা মাযহাবে যেগুলো দাবি করে থাকে, তারা কিন্তু ইয়াজিদের পক্ষ, সরাসরি ইয়াজিদের পক্ষ নেই। তারা বলে এখানে ইয়াজিদের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এবং ইয়াজিদ 200 কি প্রতিদিন 1000 রাকাত 100 রাকাত 200 রাকাত নফল নামাজ পড়তো, অনেক সদকা করতো, অনেক তাসবিহ তাহলিল পড়তো। এই ধরনের কথাগুলো এরা বলে আসছে। এটা উদ্দেশ্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা আবার আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা চেষ্টা করে। তারা বলে ইয়াজিদ ছিল বৈধ খলিফা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বৈধ খেলাফতের বিরুদ্ধে কি বিদ্রোহ করেছে, সুতরাং তিনি বাগী, সুতরাং বাগীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো সুতরাং ইয়াজিদ যেটা করেছে এটা বৈধ কাজ করেছে, এটা ইমাম হুসাইন এটা প্রাপ্য ছিল। এখানে কি ইয়াজিদকে কোন রূপেই অপরাধী বা দোষারোপ করা হবে না, কারণ ইসলামের এই নিয়ম হলো যে বৈধ খলিফার বিরুদ্ধে যারা কি করবে, বিদ্রোহ করবে, তারা কি বাগীকে হত্যা করে, এটা ইসলাম কি দেয়, অনুমতি দেয়। এই ধরনের মন্তব্য কি, এই ধরনের মন্তব্য করার কিছু লোক আমাদের সমাজে আছে, যেটা অন্য জায়গা থেকে, ইহুদিদের কাছ থেকে যেটা আমদানি হয়েছে। তো সুতরাং ঈমানদার কোনোদিন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে না, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। যেখানে ইয়াজিদকে আমিরুল মুমিন বলা পর্যন্ত কে বলেছে, তাকে কি ব্যত্যাঘাত করা হয়েছে। তো সুতরাং ইয়াজিদের কর্মকাণ্ড তাবেঈন পরবর্তী তারা সবাই এই কথাটা তারা সবাই এক বাক্যে তারা বলেছেন, ইয়াজিদের মতো ব্যক্তি এটাকে কখনো রাহমাতুল্লাহ আলাইহি বা বলা যাবে না। কারণ তার শুধু একটা দুইটা অপরাধ না, তার যদি অপরাধের মানে ধারাবাহিকতা, আমি যদি বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তো আছে, যে মদিনাবাসীকে। মোহতারাম শুকরান লাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পি নিউজ অনলাইন চ্যানেলের বিশেষ আয়োজন সুলতানে কারবালা শীর্ষক সেমিনারে, যে আপনি খুব সুন্দর দালিলিক কোরআন হাদিসের আলোকে
ঐতিহাসিকদের মতামত এর মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আপনি প্রাণবন্ধন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুব প্রাঞ্জল ভাষায় দালিলিক ডকুমেন্টস দ্বারা বক্তব্য পেশ করেছেন প্রথিতযশা ইসলামিক স্কলার, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আজহারি। সম্মানিত দর্শক শ্রোতা, এই মাস কারবালার মাস তথা 10 মুহররম সংগঠিত হয়েছিল 61 হিজরি কারবালার ময়দানে। এজন্য দেশব্যাপী মুসলিম উম্মার সামনে মুহররম মাস আসলে কারবালার স্মৃতি আমাদের সামনে বেশি উঠে। প্রখ্যাত লেখক মুসলিম কবি মোহাম্মদ আলী জওহর रहमतुल्लाह अलैह उन्हीं বলেছেন, कत्ल हुसैन असल में मर्ग यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মোহাম্মদ আলী জওহর রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ইমাম হোসেন যদিও কতল হয়েছে, শহীদ হয়েছে কারবালার ময়দানে, আসল মে মর্গে ইয়াজিদ, মূলত পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে একেবারে দুলিশাত, একেবারে হালাক হয়ে গেছে ইয়াজিদ। ইসলাম জিন্দা হতা হে, ইসলাম জিন্দা হবে, ইসলাম সজীবতা পাবে, ইসলাম শক্তিশালী হবে এক একটা কারবালা ট্র্যাজেডির মাধ্যমে, এক একটা কারবালার আদর্শের মাধ্যমে, কারবালার সংগ্রামের মাধ্যমে। এই শিক্ষা আমাদেরকে 61 হিজরি কারবালার ময়দানে নবীজির সরাসরি সাহাবী, নবীজির সরাসরি দহিত্র, নবীজির সরাসরি ব্লাড মোবারক, নবীজির সরাসরি আপনার একেবারে কাছের শখসিয়ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের দিনকে এজিদের অপবিত্র হাত থেকে রক্ষা করবার জন্য উনি উপনীত হয়েছিলেন কারবালার ময়দানে। সম্মানিত দেশবাসী, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা কারবালার চেতনা নিয়ে, ইমাম হোসেনের আদর্শ নিয়ে, আহলে বাইত রাসূলের মহাব্বত এবং আদর্শের শিক্ষা নিয়ে আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, নরনারী ভাই বোনেরা, আসুন আমরা হুসাইনি পতাকা তলে ঐক্যবদ্ধ হই। এজিদি কুচরিত্র, দুচ্চরিত্রকে আমরা ঘৃণা জানাই, বয়কট করি। আমরা প্রতিটি ঘরে, সমাজে, এলাকায়, মসজিদে, মিম্বরে, মেহরাবে, মাহফিলে, সেমিনারে, সব জায়গায় ইমাম হোসেনের পবিত্র চিত্র, ইমাম হোসেনের সংগ্রামী চিত্র, ইমাম হোসেনের কারবালার জিহাদি চিত্র, শাহাদাতের এই চেতনার চিত্র আমরা তুলে ধরে মুসলিম উম্মার ইমান আকীদাকে আমরা হেফাজত করি। আমার নবীজির সাজানো গোছানো, আমার নবীর রক্তে রঞ্জিত এই ইসলামকে আমরা কারবালার চেতনা নিয়ে আমরা যাতে রক্ষা করতে পারি, ইসলামের খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।